আমাদের ঘরগুলোতে অশান্তি, স্বামী স্ত্রীর মিল মহাব্বত নাই, শ্বশুর শাশুড়ির মিল মহাব্বত নাই, শাশুর ছেলের বউ ঝগড়াঝাটি বলেন আছে না নাই? নাই। আপনাদের গ্রামে না থাকতে পারে, কিন্তু আমাদের গ্রামে আছে। বউ শাশুড়ির যুদ্ধ আছে না নাই? বলে সেই যুদ্ধ। এই যে অশান্তি, বাড়িতে অশান্তির পিছনে মূল কারণ হলো আমাদের বাড়িতে সালামের প্রচলন নাই। সালামের কি নাই? প্রচলন নাই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, ফাইদা দাখালতুম বুয়ুতান আলা আনফুসিকুম তাহিয়াতুম মিন ইনদিল্লাহি মুবারাকাতিবাহ। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যখন ঘরে প্রবেশ করবে তখন তোমরা সেই ঘরে তোমাদের যারা আত্মীয় স্বজন, তোমাদের ওয়ারিস যারা আছে তাদেরকে তোমরা সালাম দিবে। কি দিবে? সালাম দিবে। আল্লাহ তাআলা বলছেন এটা হবে আল্লাহর নিকট হতে কল্যাণময় এবং পবিত্র অভিবাদন। তাহলে সালামের মাধ্যমে কল্যাণ আসে। কি আসে? কল্যাণ। সালামের মাধ্যমে ঘরে শান্তি আসে। কিন্তু আজকে দেখা যায় আমাদের ঘরগুলোতে অশান্তি। অশান্তির মূল কারণ হলো আমাদের ঘরগুলোতে সালামের প্রচলন নাই। স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে সালাম দেয় না, স্বামী স্ত্রীকে সালাম দেয় না। এক জায়গায় মাহফিলে মহিলা যা ওয়াজ শুনেছে যে বাড়িতে গিয়ে স্বামীকে সালাম দিতে হবে, সালামের মাধ্যমে বরকত নাজিল হয়, কল্যাণ লাভ করা যায়। এখন স্ত্রী মাহফিল শুনে বাড়িতে গিয়ে স্বামীকে সালাম দিয়েছে, স্বামী বলতেছে তুমি আজকে কোন পীরের মুরিদ হয়ে আসলা। এই হলো স্বামীর অবস্থা। সালাম না নিয়ে কি বলতেছে? কোন পীরের মুরিদ হয়ে আসলা। কারণ স্বামী জানে যে যেমন সালাম দেয় না, আজকে হঠাৎ করে সালাম, অবশ্যই কারণ আছে না নাই? বলে সময়। তাই স্বামী স্ত্রীর ভিতরে আপনারা এখানে যারা আছেন, যারা বিবাহিত, কয়েকজন সালাম দেন? আপনারা বলেন তো যে আমি সালাম দেই হুজুর। কেউ দেন না? আমি দেই, আমার স্ত্রীকে আমি আগে সালাম দিই, কিন্তু আপনারা দেন না, কেউ দেন না। সালাম দিতে হবে বাড়িতে। আল্লাহ নিজে আদেশ করছেন তোমরা বাড়িতে ঢুকলে সালাম দিবা। কি দিবা? সালাম দিবা। সালামের মাধ্যমে কল্যাণ লাভ করা যায়। সালামের মাধ্যমে সেই বাড়িতে কি আসে? শান্তি আসে। একটা ঘটনা আমি আপনাদেরকে বলি। আমি দিনাজপুরে কারিয়ার ট্রেনিং দিতে যাই। ওটা হচ্ছে প্রধান অফিস হচ্ছে মানে মাগুরা, ইটখোলা মাগুরা, কিন্তু ওটা শাখা হচ্ছে দিনাজপুরে। ট্রেনিং দিতে গিয়ে ওখানে হুজুরেরা সবসময় তো পড়ে না, মাঝে মাঝে কিছু গল্প করে, কিছু বক্তব্য দেয়। তো যিনি বক্তব্য দিতেছেন একজন হুজুরটার নাম আমার স্মরণ নাই, তিনি বলতেছে যে আমি যখন মাঠে কাজ করি, অর্থাৎ মানে গ্রামে যখন কোরআন শিক্ষা দেয়, কারিয়ান কোরআন শিক্ষা দিতে গিয়ে হঠাৎ করে তেনারে একজন ছাত্রী, তিনি গ্লাসে পানি নিয়ে এসছেন। বলছে হুজুর এই পানি পড়াতেন আমার। হুজুর বলতেছে কেন? বলতেছে আমাদের স্বামী স্ত্রীর ভিতরে প্রতিদিন ঝগড়া লাগে। হুজুরের এটা বাস্তব ঘটনা একটা। হুজুর বলতেছেন যে এটা আমার বাস্তব মানে মাঠের একটা অভিজ্ঞতা, যে এসে বলতেছে পানি পড়া দেন। কারণ কি? স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত নাই, ঝগড়াঝাটি সবসময় আছে। হুজুর বলতেছে যে পানি পড়া দিয়ে কাজ হবে না, তোমাকে এমন একটা জিনিস শিক্ষা দিব, এটা যদি আমল করতে পারো তাহলে স্বামী স্ত্রীর ভিতরে ইনশাল্লাহ মহব্বত আসবে। এখন মহিলা বলতেছে সেটা কি করতে পারি আমি? হুজুর বলতেছে যে প্রত্যেক দিন এই ক্লাস থেকে বাড়িতে গিয়ে স্বামী যেখান থেকে আসবে সবসময় স্বামীকে আগে সালাম দিবে। কি দিবে? সালাম। ওই মহিলা হুজুরের কথাটা শুনেছে, তিনি নিয়মিত এই আমলটা চালু করেছে, যেখান থেকে আসেন স্বামীকে সালাম দেয়। কারণ সালাম মানেই তো হলো শান্তি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনার উপর আল্লাহর শান্তি রহমত বর্ষিত। স্বামী বলতেছে ও আলাইকুম আসসালাম রহমতুল্লাহ, আপনারও উপর আল্লাহর শান্তি রহমত বর্ষিত। তাহলে বলেন তো দুজনের ভিতরে কি শান্তি আসবে না গজব আসবে? শান্তি আসবে। তো
তো ওই মহিলা এইরকম নিয়মিত সালাম দেয়। আর মোটামুটি স্বামী স্ত্রী খুব ভালো আছে। স্বামী একদিন তারা স্ত্রীকে বলতেছে যে তোমাদের হুজুরকে আগামীকাল দাওয়াত দেবে, আমাদের বাড়িতে দাওয়াত। মহিলা এখন হুজুরকে যা বলছে যে হুজুর আগামীকাল আমাদের বাড়িতে আপনার দাওয়াত, আমার স্বামী আপনার দাওয়াত দিয়েছে। হুজুর ভয় করতেছে, আল্লাহ এই যে স্বামী স্ত্রী যে মহব্বত আছে টাকা নাকি, আমাকে যে আমার কিছু রেখেছে, আমি যে মানে যে আমল দিয়েছি এই জন্য কোনো রাগটা করেছে নাকি। উনি একা যাইতে ভয় করতেছে। যে বাড়িতে ক্লাস চালায় ওই বাড়িতে গার্জিয়ান থাকে, গার্জিয়ান সহ পরের দিন চলে গেছে। যা সেখানে গিয়ে দেখে যে তেনার স্বামী সালাম দিল, এরপরে এতটা সম্মান হুজুরকে করলেন, মানে অবাক করার মতো। হুজুর বলতেছে আমরা গেলাম, আমাদের জন্য মুরগি অনেক কিছু পাক করেছে। আর বলতেছে যে হুজুর আমাদের স্বামী স্ত্রী হইতে মহব্বত ছিল না, ঝগড়াঝাটি সবসময় ছিল, কিন্তু আপনি আমার স্ত্রীকে যা আমল দিয়েছিলেন, আমার স্ত্রী আপনার কাছে ক্লাস করে আমার স্ত্রী মোটামুটি আদবলা হয়েছে, সালাম দেয়, এই জন্য আজকে আমাদের ঘরে শান্তি। তাহলে ঘরে সালাম দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই?